বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل في خدمة دين الله والدعوة إليه. تم بحمد الله افتتاح المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. سورة آل عمران. وقال تعالى في آية أخرى: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. سورة الحج 27-29 নম্বর আয়াত। وعن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت. رواه الترمذي رحمه الله. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে আমাদের কল্যাণার্থে এমন কিছু মৌসুম, এমন কিছু সময় আমাদেরকে দান করেছেন, যার মাধ্যমে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মোচনের ব্যবস্থা রেখেছেন। যে আল্লাহ আজকে আমাদেরকে এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি তাঁর জীবনের একমাত্র হজ এবং বিদায় হজের সময় বলেছিলেন: খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও, কারণ হয়তোবা আগামী বছর আমি তোমাদের মাঝে নাও থাকতে পারি। সেই রাসূলের উপরে আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলছিলাম আল্লাহর প্রশংসা এই জন্য যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মোচনের জন্য বিভিন্ন মৌসুম দান করেছেন। তার মধ্যে পবিত্র মাহে রমজান গেছে।
রমজানে যে কিয়ামুল লাইল ঠিক মতো করেছে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করবেন। এরপরে যে ব্যক্তি সঠিকভাবে রমজানের সিয়াম পালন করেছে তার জন্য গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাওয়াল মাসের কথা, যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা বা 29টা রোজা রাখলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেই জন্য পুরা বছরেই রোজা রাখলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে মৌসুমে খায়র অর্থাৎ কল্যাণের মৌসুম আমাদেরকে আবার পেয়ে বসেছে, আর তা হচ্ছে হজের মৌসুম। তা হচ্ছে হজের মৌসুম। হজেরও বিভিন্ন ফজিলত, বিভিন্ন উপকারিতা রয়েছে, এবং এই হজের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মোচনের একটা ব্যবস্থা করেছেন, যাতে করে আমরা গুনাহ মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারি, আর তিনি সন্তুষ্ট হয়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত দান করবেন। যেই জান্নাত কোনো চোখ কোনদিন দেখেনি, কোনো কান ওই জান্নাতের খবর কোনোদিন শুনে নাই, যে ওইখানে যে নিয়ামতগুলো রয়েছে তার খবর, আর কোনো অন্তর সেগুলোর ব্যাপারে কোনোদিন কল্পনা করতে পারেনি। আর যেগুলো আমাদেরকে বলা হয়েছে এগুলো একটা উপমা মাত্র। যা আমাকে আপনাকে বলা হয়েছে জান্নাতের খবর এবং বিভিন্ন নিয়ামতের খবর জান্নাতের, সেগুলো একটা উপমা মাত্র। কারণ এই উপমা ছাড়া আপনি এগুলো বুঝতে পারতাম না। যদি আপেল আপনি না দেখেন আর আপনাকে আপেলের উদাহরণ দেওয়া হয়, তাহলে আপনি আপেল চিনবেন না। এই জন্য দুনিয়ার কিছু বিষয় দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের একটা উপমা তুলে ধরেছেন মানুষের কাছে, যে এরকম জিনিসগুলো বান্দা তুমি ভালোবাসো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন উদ্যান মানুষ, এমন বাগান এবং গাছপালা মানুষ পছন্দ করে, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, সাগরে যায়, কুন্নিসে যায় দেখার জন্য, যাতে করে সে আনন্দ পায়, মনটা ভালো থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তোমাকে এমন জান্নাত দিব, যেই জান্নাতের উপরে থাকবে তুমি, তোমার নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। এখন তো সাগরের উপর দিয়ে আপনি চলতে পারেন না, সাগরের উপরে থাকবে না, নিচ দিয়ে পানি থাকবে, এমন হয় না। আমরা যখন ঢাকাতে দাওরা করেছিলাম, যেই দাওরা বা যেই প্রশিক্ষণ আপনার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের 5 জন ডক্টর গিয়ে করেছিলেন, তার মধ্যে একজন ডক্টর ওই ছাদের উপরে একটু সামান্য পানি জমেছিল, আর ওইখানে 2টা ফুলের টব ছিল। তো ওই জায়গায় গিয়ে চেয়ারটা দিয়ে পানিটাতে পা দিয়ে রাখতো, অথচ পানিটা তেমন পরিষ্কার ছিল না। কারণ কি? কারণ এই পরিবেশটা মানুষ পছন্দ করে, মানুষ আনন্দ পায় এরকম পরিবেশে। এজন্য মানুষেরা আপনার বিভিন্ন সময় সফরে এরকম এলাকাগুলোতে যায়। আল্লাহ তাআলা এই এলাকাগুলোর উপমা দিয়ে আমাকে বলেছেন যে বান্দা তোমাকে আমি এরকম জান্নাত দেব। তবে এই জান্নাত বা এই উপমার সাথে আল্লাহর জান্নাতের অনেক অনেক পার্থক্য, সেটা অনেক অনেক উন্নত। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, যেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেই জান্নাতের জন্য অন্যতম একটি আমল হচ্ছে আল হজ। সেই জান্নাতে যাওয়ার অন্যতম একটি আমল এবং উপায় হচ্ছে হজ। যে ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে হজ পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই হজ যেহেতু আমাদের সম্মুখে, এজন্য আজকে আমাদের বিষয় হলো হজ কি ও কেন। হজ কি ও কেন? অনেকে আমরা হজে যাই কিন্তু হজ কি জানি না। হয়তো এখানেও অনেকে আমরা জানি না যে হজ কি জিনিস। অনেকে হয়তো মনে করতে পারি যে কাবা শরীফে যাবো, তওয়াফ সাই করব, এগুলো হজ। তো হজ এর শাব্দিক অর্থ হলো আল কাসদ, ইচ্ছা পোষণ করা। ইচ্ছা করার নাম হচ্ছে শাব্দিক অর্থে হজ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল কাসদু ইলা মাক্কাতা লিন্নুসুকি ফি জামানিন মাখসুস। নির্ধারিত টাইমে হজের কার্যাবলী আদায়ের জন্য মক্কায় যাওয়ার নিয়াত করাকে কি বলা হয়? হজ বলা হয়। নির্ধারিত টাইমে হজের কার্যাবলী আদায়ের উদ্দেশ্যে মক্কায় যাওয়াকে বলা হয়, মক্কা যাওয়ার ইচ্ছাকে বলা হয় হজ। আল্লাহ তাআলা সেই নির্ধারিত সময়ের কথা কোরআনে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি মাসে ফরজ। এর আগে নিয়ত করলে চলবে না। এই হজের মাসগুলোতেই হজের নিয়ত করতে হবে। মনের নিয়ত থাকে আলাদা, কিন্তু হজের জন্য যে যাওয়ার নিয়ত, সেই নিয়তটা নির্ধারিত কয়েকটি মাসে সীমাবদ্ধ। আর তা হলো শাওয়াল, জিলকায়দা এবং জিলহজ মাসের 10 দিন। অনেকে জিলহজ মাস পুরাটাকেই গণনা করেছেন। ফামান ফারাদা ফিহিন্নাল হজ, যারা
এই মাসগুলোতে হজ করার নিয়ত করে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তাহলে ওই সকল ব্যক্তিরা যেন হজের সময় স্ত্রী সহবাস না করে এবং অশ্লীল কথা না বলে, শরীয়ত বিরোধী কোনো কাজ না করে ওয়ালা জিদালা ফিল হজ, এবং ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। তাহলে আশহুরুল হজ্জে আমাকে আপনাকে হজের নিয়ত করে কাবা শরীফে হজ এর কার্যাবলী আদায় করতে যাওয়ার নিয়তকে, উদ্দেশ্যকে কি বলা হয়? হজ। এটা পাবেন কোথায়? ফতোয়া শাবাকা আল ইসলামিয়া মাকতাবা শামেলাতে রয়েছে, 3য় খণ্ড 2073 পৃষ্ঠা, 3য় খণ্ড 2073 পৃষ্ঠা। এটা গেল হজ কি, হজের সংজ্ঞা কি, হজ কাকে বলে। আর তা আবারও বলছি যে নির্দিষ্ট সময়ে হজের কার্যাবলী আদায়ের উদ্দেশ্যে মক্কা যাওয়ার নিয়তকে হজ বলা হয়। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় হজের সংজ্ঞা। আমরা যে হজ করব, এই হজ কি সুন্নাত, নফল নাকি মুস্তাহাব, এটাও আমাদের জানা একান্ত জরুরি দরকার। কারণ অনেকেই আমাদের মধ্যে হজের ব্যাপারে অত্যন্ত পিছনে পড়ে আছে এবং অত্যন্ত অবহেলা করে এই হজকে, অথচ হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকে 12 বছর 14 বছর ধরে আছে, হজ করেনি। এর চেয়ে বড় হতভাগা কেউ আছে কি? অনেকে আমাদের দেশ থেকেও যারা আসেন তারা মনে করেন যে জীবনের শেষে একবার হজ করব, জীবনের শেষে একবার হজ করব, আর বাকি টাইমটা আমি যা ইচ্ছা করে নেই, কারণ হজ করার পরে 2 নাম্বার আর করা যাবে না। না ভাই, এরকম ধারণা ভুল। এবং আপনার উচিত যখনই আপনার সামর্থ্য হয়েছে তখনই হজ করে নেওয়া, না হলে এটা আপনার উপরে ঋণ থেকে যায়। কার কাছে? আল্লাহর কাছে। হজ আল্লাহর জন্য ফরজ, আর আল্লাহর কাছে ঋণ থেকে যায়। আর আপনাকে আমাকে এজন্যই হজ দ্রুত করে নিতে হবে। যখনই হজের সামর্থ্য হয় তখনই আমাকে আপনাকে হজ করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল হজ্জি ওয়াল উমরাহ, বাদিরু বিল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা তাড়াতাড়ি হজ ও উমরা সম্পাদন করো। যখনই টাকা পয়সা হয়ে যায় এবং শারীরিক সামর্থ্য থাকে, অন্যান্য সকল শর্ত পূরণ হয়ে যায়, জলদি হজ করো। কেন? ফাইন্নার রাহিলাতা কাদ তাযিল, আজকে আপনার হয়তো একটা সুন্দর আগের দিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো আজকে আপনার বা এখনো আমাদের গাড়ি আছে, তখন ঘোড়া ছিল, উট ছিল, এখন গাড়ি আছে। তো হতে পারে আপনার গাড়িটা হারিয়ে যেতে পারে, আপনার বাহনটা হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ওয়ান নাফাকাতু কাদ তাযহাব, আর আপনার যে টাকা পয়সাগুলো আছে এগুলো তো আর থাকার জিনিস না, এগুলো থাকার জিনিস না, আপনার খরচ হয়ে যেতে পারে। ওয়ার রাজুলু কাদ ইয়ামরুদ, আর আমি আপনি অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারি। এজন্য যখন সুযোগ হয় সাথে সাথে আপনি হজ করে নেন। এমন নয় যে এই বছর থাক আগামী বছর করব, এই বছর থাক আগামী বছর করব, এই করতে করতে 10 বছর 12 বছর আছে সৌদি আরবে, হজ তার করা হয়নি। অনেক সময় এবার খুরুজ নেহাই লাগবে, এবার লেগেছে তার মানে হজ করার পিড়াপাড়ি। তো এই জন্য মানুষও অসুস্থ হয়ে যেতে পারে, টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে, আর আপনার বাহনও হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যেই গাড়ি নিয়ে যেতে চাচ্ছেন সেই গাড়ি হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যখনই সামর্থ্য হয় তখনই আপনি হজ করে নেন। কোথায় পাবেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারহুজ জারকাশি আলা মুখতাসারিল খারকি 42তম খণ্ডের 3য় পৃষ্ঠায় এই কথা বলা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের অন্যতম খলিফা, তিনি বলছেন যে লাকাদ হামামতু আন উবইসা ইলা বাযিল বিলাদি ফামান ওয়াজাদুহু কাদিরান আলাল হজ্জ ফালাম ইয়াহুজ্জ আন আদা আলাইহিমুল জিজিয়া, যে আমার ইচ্ছা হয় যে কিছু এলাকায় মানুষদেরকে প্রেরণ করি এই বলে যে যাদের হজ করার সামর্থ্য আছে এরপরও হজে আসে না, ওদের উপরে যেন জিজিয়া বা কর, যা অমুসলিমদের কাছ থেকে নেওয়া হয়, ট্যাক্স যেটা অমুসলিমদের কাছ থেকে নেওয়া হয়, সেই ট্যাক্স এবং জিজিয়া কর তাদের উপরে লিখে দেয় এবং তাদের কাছ থেকে যেন জিজিয়া বা কর আদায় করে। কেন? মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন,
ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজে আসে না ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নয়। এমন বড় কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। কোথায় পাবেন? আস-সিরাজুল ওয়াহাজ লিল উমরাতি ওয়াল হাজ, 60 পৃষ্ঠা, 60তম খণ্ড, মনে হয় না খণ্ড 82 পৃষ্ঠায় রয়েছে, 6 খণ্ড 82 পৃষ্ঠায় রয়েছে। তো আমরা এখান থেকে হজের গুরুত্ব বুঝতে পারি এবং যখনই হজ ফরজ হবে তখনই আমাদের হজ করে নেওয়া উচিত। আর এই হজটা মুসলমানদের উপরে যাদের সামর্থ্য আছে এবং হজের যে শর্তগুলো আছে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে ওই সকল মুসলমান পুরুষ বা নারী তাদের উপরে জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ যদি সামর্থ্য থাকে। আর সেই সামর্থ্য শারীরিক সামর্থ্য থাকতে হবে আর অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে। রাস্তা আপনার দুর্গম হলে চলবে না। দুর্গম বলতে আপনি যদি জানতেন আপনাকে হয়তো ডাকাতেরা মেরে ফেলবে, এমন ভয় যেন না থাকে, রাস্তা যেন নিরাপদ হয়। আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বের রাস্তা সবই নিরাপদ, এরকম ডাকাতি ফাকাতির এই সম্ভাবনা নেই। তো যাদের এখন টাকা পয়সা আছে, শারীরিক অবস্থা ঠিক আছে, তাদের উপরে হজ ফরজ এবং এজন্য বালেগ হতে হবে, মুসলিম হতে হবে, আকেল হতে হবে। কাফেরের উপরে হজ ফরজ নয়, যে আকেলমান নয়, পাগল, তার উপরে হজ ফরজ নয়। আর যে বালেগ নয় তার উপরেও হজ ফরজ নয়। অতএব বালেগ হওয়ার আগেই যদি কেউ হজ করে তাহলে সেটা ফরজ হজ হিসেবে আদায় হবে না, তবে নফল হজ হিসেবে আদায় হয়ে যাবে, সেই জন্য সে সওয়াব পাবে। পরবর্তীতে যদি তার সামর্থ্য হয় হজ করার বালেগ হওয়ার পরে, তাহলে অবশ্যই তাকে ফরজ হজ আদায় করতে হবে, কারণ তখন তার উপরে হজ ফরজই হয়নি, আর ফরজ তার পক্ষ থেকে তখন গ্রহণও করা হবে না। এই হজ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরাত আলে ইমরানের 97 নম্বর আয়াতে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে হজ করবেন? আল্লাহর উদ্দেশ্যে। এজন্য যারা হজে যাবেন, আপনাদের আত্মীয় স্বজন যারা হজে আসছেন, সবাইকে বলবেন আগে নিয়ত বিশুদ্ধ যেন করে, আগে যেন নিয়ত বিশুদ্ধ করে, ইখলাস যেন ঠিক রাখে। যদি এমন হয় আলহাজ নামের সাথে লাগাবে, অথবা আমার প্রতিদ্বন্দ্বী আরেকজন হজ করেছে, আমি হজ না করলে ওর সাথে আমি সমান হতে পারলাম না, ও আমার আগে চলে গেল, অথবা মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য, নাম পাওয়ার জন্য, সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য যদি করে, তাহলে অথবা দুর্নাম থেকে মুক্ত হওয়ার জন্য। অনেক গ্রামে আছে কি অমুক সাহেব আপনার পাটোয়ারি সাহেব, এই সাহেব ওই সাহেব, আপনাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিচ্ছে, হজটা করলেন না। এই মানুষ বারবার তাকে বলে, দূর, মানুষ এত বারবার বলে তো হজটা এবার করেই ফেলি, মানুষের কথার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই জন্য যদি হজে আসে তাহলে মানুষের মুখ বন্ধ করা হবে, কিন্তু ইখলাস ঠিক থাকবে না এবং লিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে এই হজ হবে না। এই জন্য ইখলাস ঠিক রাখতে হবে, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করতে হবে, যাতে করে আল্লাহ এই হজ কবুল করেন, গুনাহ খাতা কি করেন, মাফ করেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেন, এই আশায় হজ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কাবা শরীফের হজ করা ফরজ। কাদের উপরে? মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা এখানে আসার সামর্থ্য রাখে, টাকা পয়সা আছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে। এর আগে বললাম মুসলিম, আকিল, বালেগ, এগুলো শর্ত পূরণ হয়, তাদের উপরে হজ করা ফরজ। নারীদের জন্য, যারা মা বোন আছেন তারা শুনে রাখেন, নারীদের জন্য একটা অতিরিক্ত শর্ত আছে, তা হচ্ছে তাদের সাথে মাহরাম থাকতে হবে, স্বামী অথবা যাদের সাথে তার বিয়ে নিষেধ, হারাম, এদের যে কোনো একজনকে তার সাথে থাকতে হবে। যদি না থাকে তাহলে তার উপরে হজ ফরজ নয়, যদি না থাকে তাহলে তার উপরে হজ ফরজ নয়। এই মহিলা অপেক্ষা করবে মাহরাম এর জন্য, যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ, আর না হলে ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় তাহলে তার সম্পদ যদি বাকি থাকে তাহলে ওই সম্পদ থেকে বদল হজ করাবে, ইনশাআল্লাহ তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু এখন আমাদের সমাজে বড় বিভ্রাট ঘটেছে, যারা হজ ব্যবসায়ী এবং বিভিন্ন ট্রাভেলস ও এজেন্সি আছে হজের, তারা করে কি,
যাদের মাহরাম নাই যে সমস্ত নারীর, তাদেরকেও বলে যে অমুক মহিলা অমুকে তো আপনার সাথে যাবে, তো আপনি তার সাথে চলেন, কোনো সমস্যা হবে না, আমরা পার করে দেব না। এইভাবে হজ করা আল্লাহ ফরজ করেননি। আপনি আপনার উপরে এমন এক বিষয় চাপে নিচ্ছেন যা আল্লাহ তাআলা আপনার উপরে চাপাননি এবং এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি। তাই মহিলাদের উচিত যে মাহরাম ছাড়া যেন সে কোনো ক্রমে হজ না করে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা শরীফ আসা পর্যন্ত নিজের খরচ চালাতে পারবে, ওইদিকে 2 মাস, এদিকে যদি 2 মাস থাকে ওইদিকে বাড়িতে 2 মাসের খরচ তাকে জোগাতে হবে। যদি না জোগাতে পারে তাহলে হজে আসবে না, ওদের খরচ আগে জোগাবে। এমন ঋণ আছে যে এই টাকাটাই তার পুঁজি, যদি হজে চলে আসে তাহলে ওই ঋণ শোধ করতে পারছে না, তাহলে আগে আপনি ঋণ পরিশোধ করুন, পরে আবার টাকা জমা করুন। যদি আপনার টাকা হয় তাহলে আপনি হজে আসবেন, না হলে আপনার উপরে হজ ফরজ নয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে, হজ করতে অস্বীকার করে, অথবা এমনি সাধারণ কুফরি করে, আল্লাহর অবাধ্য হয়ে যায়, দিন থেকে বিমুখ হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মহান রব্বুল আলামিন বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। সারা বিশ্বের লোকের কোনো খাবার দাবারের, কোনো ইবাদত বন্দেগীর দরকার কি আল্লাহর আছে? আল্লাহর দরকার নেই। আপনি হজ করেন আর না করেন, আল্লাহর কোনো ক্ষতি আছে, কোনো উপকার আছে? আল্লাহর ক্ষতি উপকারের কিছু নেই। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ। বান্দা যদি সবাই খারাপ হয়ে যায়, জাহান্নামে দিতে আল্লাহর কোনো দ্বিধা হবে না। বান্দা সবাই যদি ভালো হয়ে যায়, এবং আল্লাহ সেটাই চান, আর আল্লাহ তাআলা সেটাই চান, আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, এতে বখিলতা আল্লাহ করবেন না। আল্লাহ তাআলার কাছে ওঢেল আছে, যাকে লাস্টে জান্নাত দেওয়া হবে তাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা হজ করতে অস্বীকার করে অথবা অন্য কুফরি করে, আল্লাহ তাদের থেকেও অমুখাপেক্ষী। আল্লাহ বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। এই হজের, এই ইবাদত বন্দেগীর দরকার আল্লাহ নেই, তবে বান্দার কল্যাণের জন্য আল্লাহ ইবাদতের ব্যবস্থা করেছেন। বান্দা ইবাদত করবি তো তোকে আমি পরকালে নাজাত দিব, মুক্তি দিব, জান্নাত দিব। সূরাত আলে ইমরান 97 নম্বর আয়াত। হাদিসে রাসূলের ইরশাদ হচ্ছে আন আবি হুরায়রা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝে খুতবা দিলেন, বক্তব্য দিলেন এবং বললেন আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন। তাহলে হজ কি? ফরজ। এটা নফলও না, মুস্তাহাবও না, এটা ফরজ। ফাহুজ্জু, অতএব তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। একজন লোক জিজ্ঞাসা করলেন যে প্রত্যেক বছরই কি আমাদের উপরে হজ করা ফরজ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এমনকি ওই লোক এই প্রশ্নটা 3 বার করলেন। আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে কি হজ করা ফরজ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই প্রশ্নটা কয়বার করলেন? 3 বার। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি বলতাম নাআম, হ্যাঁ প্রত্যেক বছর ফরজ, তাহলে অবশ্যই ফরজ হয়ে যেত প্রত্যেক বছর হজ করা। যাদের টাকা পয়সা আছে তাদের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত, কিন্তু না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কারণ কি? কারণও একটা আছে, ওয়ালা মাস্তাতাতুম, আমি যদি বলে দিতাম যে হ্যাঁ প্রত্যেক বছর ফরজ, তাহলে ফরজ হয়ে যেত প্রত্যেক বছর করার, এটা করতে তোমরা সক্ষম হতে না। সুম্মা কাল, তারপর তিনি বললেন জারুনি মা তারাকতুকুম, জারুনি মা তারাকতুকুম, আমি যে বিষয়ে তোমাদেরকে কোনো কিছু বলিনি ওই বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে যেও না। যে বিষয়ে তোমাদেরকে বলিনি, চুপ থেকেছি, সেই বিষয়ে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে যেও না, ওই বিষয়ে চুপ থাকো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম
ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, কারণ তোমাদের পূর্বে যারা ছিল তাদের ধ্বংসের অন্যতম দুটি কারণ হলো বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা, যে বিষয়ে প্রশ্নের দরকার নেই তারপরও ঠেকানোর জন্য প্রশ্ন করে। আপনারা দাওয়াত দিতে যাবেন যখন দেশে, সহিহ আকীদার দাওয়াত এবং সহিহ আমলের দাওয়াত, তখন আপনাকে ঠেকানোর জন্য বলবে এই আপনি কোন মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন, আপনি কি জানেন, তারপরে বলবে এরা লামাযহাবী, আগেই বলে পাঠাবে ওইখানে কিন্তু সব ওয়াহাবী, ওইখানকার কোনো কিতাব কিন্তু পড়বা না। তো এগুলো হচ্ছে বাতিলপন্থীদের দলিল, এবং এমন বিষয়ে আপনাকে প্রশ্ন করবে যেটা হয়তো আপনার জানা নেই, অথবা এমনও হতে পারে যে ওই বিষয়ে প্রশ্ন করাটাই ঠিক না। এমন কিছু প্রশ্ন আছে যা প্রশ্ন করাই ঠিক না। এজন্য আল্লাহ তাআলা বলছেন লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, বিভিন্ন বিষয়ে একটার পর একটা প্রশ্ন করতে থাকিও না, তবে জানার উদ্দেশ্যে আলাদা প্রশ্ন করা কোনো সমস্যা নেই। আপনার একটা বিষয় জানা নেই, আপনি জানতে চাচ্ছেন আমল করার জন্য, ভালো হলে আমল করবেন, মন্দ হলে ছেড়ে দিবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায়? মানুষকে ঠেকানোর জন্য অথবা যে ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন সেই ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা, এগুলো নিষেধ। তো তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা ধ্বংস হয়েছেন দুটি অন্যতম কারণে, একটা হলো বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের বিরোধিতা করা, নবীদের বিরোধিতা করা। নবী যখনই কোনো কথা বলেছেন তখনই তার বিরোধিতা তারা করেছে। ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, আমি তো যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি তখন তা যথাসাধ্য পালনের চেষ্টা করবে। যে বিষয়ে আদেশ করা হয়েছে যতটুকু আপনার সাধ্য আছে ততটুকু করার চেষ্টা করেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন, ওযু করতে পারেন না তায়াম্মুম করেন, তায়াম্মুম করতে পারেন না আপনার নিয়তে আপনি নামাজ পড়েন। যদি সেটাও আপনার সামর্থ্য না থাকে আপনি সেইভাবেই নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিষয়ে আমি আদেশ করি তা যথাসাধ্য পালনের চেষ্টা করো, আর প্রত্যেক ব্যক্তি তার সাধ্য সম্পর্কে সম্যক অবগত। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউ, তবে যখন কোনো বিষয়ে নিষেধ করি ওইটা সম্পূর্ণ ত্যাগ করো। যখন কোনো বিষয়ে নিষেধ করি তা সম্পূর্ণ ত্যাগ করো। যখন নিষেধ কেউ করে, নিষেধকৃত বিষয় যখন কেউ করে তখন কি হয়? গুনাহ হয়, তখন গুনাহ হয় আর নেকির পাল্লা হালকা হতে থাকে। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ করা সকল কাজ থেকে দূরে থাকেন তাহলে আপনার কোনো গুনাহ থাকবে? গুনাহ থাকবে না। আর আপনি যে আদেশ পালন করবেন সেই আদেশগুলো পালনে আপনার শুধু ব্যালেন্স বাড়বে, ব্যালেন্স বাড়বে। মোবাইলে যে সিম আপনি টাকা রিচার্জ করেন, খালি রিচার্জ করলে ব্যালেন্স বাড়বে। যদি আপনার টাকা না কাটে তাহলে সম্পূর্ণটা কি থাকলো? জমা থাকলো। যখন ফ্রি অফার পান তো আসল টাকা থেকে যায়, ওইগুলো থেকে কাটতে থাকে। তো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আদেশগুলো আসবে সেগুলো আমরা যথাসাধ্য পালন করি, আর যেগুলো নিষেধ আছে সেগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। হাদিসটি মুসলিম শরীফের 7ম খণ্ডের 42 পৃষ্ঠায় রয়েছে। যেই হজ আমরা পালন করব, এই হজটা কেন আমরা পালন করব? কারণ এই হজে আমাদের জন্য অনেক অনেক উপকারিতা রয়েছে যা আমরা গুণে শেষ করতে পারবো না। তবে তা সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মাজমু' ফাতাওয়া ওয়া রাসাইলে উল্লেখ করেছেন, লিল হাজ্জি ফাওয়াইদুন আযীমা, লিল হাজ্জি ফাওয়াইদুন আযীমা, হজের অনেক ফজিলত রয়েছে। মিনহা, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, 1 নম্বরে আন্নাহু কিয়ামুন বিআহাদি আরকানিল ইসলাম আল্লাতী লা ইয়াতিম্মু ইল্লা বিহা। যদি আপনি হজ আদায় করেন তাহলে ইসলামের অন্যতম একটি রুকন আদায় করলেন, যা ছাড়া ইসলাম পরিপূর্ণ হতে পারে না। যে ব্যক্তি ইসলামের একটা রোকনকে অস্বীকার করে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না, ইসলাম তার পূর্ণ হতে পারে না।
অতএব যখন কোনো ব্যক্তি সামর্থ্য থাকার পরে হজ আদায় করে তখন সে ইসলামের অন্যতম একটি রোকন আদায় করে। ওয়াহাযা ইয়াদুল্লু আলা আহমিয়াতিহি ওয়া মাহাব্বাতিল্লাহি লাহু, আর এটা হজের গুরুত্ব বোঝায়, সাথে আল্লাহ তাআলা হজকে কি পরিমাণ ভালোবাসেন সেটাও প্রমাণ করে। আর এক্ষেত্রে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি পিলারের উপরে ইসলাম স্থাপিত। আপনারা যে মসজিদে আছেন এইখানে 4টা পিলার আছে, এরকম ইসলামের পিলার কয়টা? 5টা। তার মধ্যে 1 নাম্বার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা। 2 নাম্বার সালাত কায়েম বা প্রতিষ্ঠা করা। 3 নাম্বার যাকাত প্রদান করা। 4 নাম্বার রমজান মাস যা কিছুদিন আগে আমাদের মাঝে এসেছিল সেই রমজান মাসে রোজা পালন করা। আর 5 নাম্বারে হচ্ছে ওয়া হাজ্জিল বাইত, কাবা শরীফের হজ করা যাদের সামর্থ্য আছে। সুনানে তিরমিজি 9ম খণ্ড 190 পৃষ্ঠা। তাহলে বুঝতে পারলাম যে 1 নাম্বার ফায়দা উপকারিতা হলো, এবং এই হজ পালন করার কারণ হলো যে এই হজ পালন করলে ইসলামের একটা রোকন পালন করা হয়, আদায় করা হয়, তাই আমরা হজ আদায় করব। 2 নম্বরে আন্নাহু নাউউম মিনাল জিহাদি ফি সাবিলিল্লাহ, হজ আল্লাহর রাস্তায় জিহাদের অন্যতম একটা প্রকার। জিহাদ করার অন্যতম একটা প্রকার হচ্ছে হজ। যেমন দাওয়াতের মাধ্যমে, লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে ইসলাম প্রচার করা, এটাও একটা ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত এবং আল্লাহ রাস্তায় জিহাদের অন্তর্ভুক্ত। ঠিক তদ্রূপ হজ জিহাদের অন্যতম একটা অংশ, প্রকার। এজন্য আল্লাহ তাআলা জিহাদের আয়াতগুলোর পরপরেই হজের উল্লেখ করেছেন। এবং বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে হাল আলান নিসাই জিহাদুন, মহিলাদের উপরে জিহাদ করা কি ফরজ, তারা কি জিহাদ করবে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফিহি, মহিলাদের উপরে এমন জিহাদ করা ফরজ যাতে লড়াই নেই। লা কিতালা ফি, যেখানে লড়াই নেই, মারামারি নেই। এটা আবার কেমন জিহাদ? যে জিহাদে মারামারি নাই, লড়াই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল হাজ্জু ওয়াল উমরা, আল হাজ্জু ওয়াল উমরা, হজ এবং উমরা করা নারীদের জন্য কি জিহাদ সমতুল্য। নারীরা যদি হজ এবং উমরা করেন তাহলে তারা জিহাদের সওয়াব পাবেন। আখরাজাহুল ইমাম আহমদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন তার মুসনাদে আহমদের 6ষ্ঠ খণ্ডের 71 পৃষ্ঠায় এবং 165 পৃষ্ঠাতেও হাদিসটি উল্লেখ হয়েছে। ইমাম আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। এমনই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারাল জিহাদ আফদাল আমাল আফালা নুজাহিদ, আল্লাহ রাসূল আপনি কি ভেবে দেখেছেন জিহাদ অন্যতম আমলগুলোর একটি, উত্তম আমলগুলোর অন্যতম একটি আমল হচ্ছে জিহাদ। আফালা নুজাহিদ, আমরা কি জিহাদ করব না? এই জিহাদের সওয়াব থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত রাখবো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ক্বালা, তিনি বললেন যে লাকিন আফজালুল জিহাদি হাজ্জুম মাবরুর, উত্তম জিহাদ হলো কবুল হজ। হাজ্জুম মাবরুর, কবুল হজ হলো সবচাইতে উত্তম জিহাদ। অতএব মহিলাদের জন্য জিহাদের সওয়াব রয়েছে হজ ও উমরাতে। তাই যে সকল মা বোন এখানে আছেন তারা আপনাদের স্বামীদেরকে বলবেন তাড়াতাড়ি হজ পালন করার জন্য। কারণ আমি অনেকগুলো ফ্যামিলির কথা শুনেছি যারা নিজেরা হয়তো হজ করেছে, কিন্তু ফ্যামিলি নিয়ে আসার পরে আজকাল এই বছর ওই বছর করতে করতে এখনো 5 বছর 7 বছর হয়ে গেছে, হজ পালন করা হয়নি। আবার কখন একদিনে চলে যেতে হয় কে বলবে, কে জানে? তো এই জন্য যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা
ফ্যামিলিকে হজ করার সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে হজ আমরা এই জন্য আদায় করব যে হজে রয়েছে অশেষ সওয়াব, যা গণনা করে শেষ করা যাবে না। যারা সত্যিকার অর্থে হজ পালন করেন তাদের জন্য, যারা সত্যিকার অর্থে হজ পালন করেন তাদের জন্য। কিন্তু যারা ওই যে নাম পাওয়ার জন্য অথবা দুর্নাম ঘুচানোর জন্য, সুখ্যাতি সুনাম অর্জনের জন্য যারা হজ করবে, তাদের হজ তো কবুলই হবে না, সওয়াব তো দূরের কথা, আরো গুনাহ হবে। ফাকাদ জা ফিল হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা আদায় বা পালন করলে মধ্যবর্তী সময়ের যে গুনাহগুলি আছে সেগুলো কি হয় মোচন হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপর হাদিসে, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ। এক হজ এবং আরেক উমরা, এই দুইয়ের মাঝে আপনারা মুতাবাআত, ধারাবাহিকতা রাখার চেষ্টা করুন। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবে আছি, তো আমরা এটা যেন রক্ষা করার চেষ্টা করি। 2 মাস 3 মাস পর পর অথবা যে যত বেশি করতে পারে সেই বেশি সংখ্যক উমরা হজ যেন তারা আদায় করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলি এই উমরা দুইটাতে কি করবে, মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ছাড়া কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা জান্নাত ছাড়া আর কি চাই? এই দুনিয়া ফানিয়া, এই দুনিয়া আজকে আছে কালকে থাকবে না। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত এবং মহিমান্বিত মহান রব্বুল আলামিন বাকি থাকবেন, অবশিষ্ট থাকবেন, আর দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আর মানুষের পরকালীন জীবনই হচ্ছে আসল জীবন। সেই জীবনে যদি আমরা জান্নাত পাই, আমাদের কি দরকার? আর দুনিয়ার জীবন যেখানে গড়লেই যাক, কিন্তু পরকালে যদি নাজাত পেয়ে যায়, আলহামদুলিল্লাহ। সহিহুল বুখারী 6ষ্ঠ খণ্ড 274 পৃষ্ঠা। 4 নাম্বার, কেন হজ করব, কি উপকার আছে হজে? গুফরানুয যুনুবি ওয়া ইজাবাতুদ দুআ। আগেরটা আমরা পড়লাম যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এখন আরো সুসংবাদ হচ্ছে সত্যিকার অর্থে হজ পালনকারী ব্যক্তির জন্য গুফরানুয যুনুব, গুনাহ খাতা মাফ হবে, ওয়া ইজাবাতুদ দুআ, হাজী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করেন, কবুল করে থাকেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, হজে গিয়ে যৌন কামনামূলক কোনো কাজ, কথাবার্তা এগুলো বলল না, ওয়ালাম ইয়াফসুক, আর ইসলামের বাইরে কোনো গণ্ডি পার হয়ে গেল না, অর্থাৎ কোনো নফরমানি, আল্লাহ ও রাসূলের কোনো বিরোধিতা নাফরমানি করলো না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গুনাহ মাফ, তারপরে কোথায়? জান্নাতে। আগের হাদিসে আমরা পড়েছি, সুনানে তিরমিজি 3য় খণ্ড 309 পৃষ্ঠা। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা হাযাল বাইত, যে ব্যক্তি এই ঘরের অর্থাৎ কাবা শরীফের হজ পালন করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং যৌন কামনামূলক কোনো কথা বললো না, কাজ করলো না, এবং কোনো ফাসিকি করলো না, ইসলাম বিরোধী কোনো কাজ করলো না, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে যেন বাড়িতে বা বাসায় যখন ফিরে আসলো, সেই দিনের মতো ফিরে আসলো যেই দিন তার মাতাকে ভূমিষ্ঠ করেছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার মা, আমার মা যখন আমাকে আপনাকে দুনিয়ায় রেখেছিলেন, তাদের পেট থেকে আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলাম, কতগুলো গুনাহ ছিল আমাদের? অনেক গুনাহ ছিল নাকি? কোনো গুনাহ ছিল না আমাদের, আমরা নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় এসেছিলাম। কিন্তু আজকে আমাদের জীবন, সকলের জীবন আজকে গুনায় ভরে গেছে। সাহাবাগণ পর্যন্ত, আমরা তো কলিমুদ্দিন সলিমুদ্দিন, আমাদের যায় কোনো নামগন্ধ নেই।
সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারাও নিজেদের ব্যাপারে ভয় করতেন, আল্লাহ জানে কি অবস্থা হয়। অথচ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, পদে পদে তার অনুসরণ করেছেন, এরপরও তারা নিজেদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্যিকার অর্থে কেউ যদি হজ করে তাহলে সে যেন ফিরে আসলো সেই দিনের মতো যেই দিন তার মাতাকে ভূমিষ্ঠ করেছিল, অর্থাৎ নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা যেন আমাদের হজগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা হজ করেছেন আল্লাহ যেন তাদেরকে সেই দিনের মতো ফিরিয়ে নিয়ে এসে থাকেন যেদিন আমরা হজ থেকে ফিরে এসেছি, যেই দিন আমাদের মা ভূমিষ্ঠ করেছিল আমাদেরকে। এবার যারা হজ করবেন অথবা ভবিষ্যতে যারা হজ করবেন আল্লাহ যেন তাদের জন্য সেই দোয়া কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সহিহুল বুখারী 6ষ্ঠ খণ্ড 346 পৃষ্ঠা। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, হাজিরা এবং উমরাকারীগণ তারা কার দল? আল্লাহর দল, আল্লাহর মেহমান, তারা আল্লাহর মেহমান। এজন্য এই সৌদিরাও বলে এবং এটাকে তারা আল্লাহর মেহমান, হাজিদেরকে আল্লাহর মেহমান এবং তাদের খেদমত করাকে একটা সৌভাগ্যের ব্যাপার মনে করে এই হজের মৌসুমে যারা হজ করতে যান আপনারা দেখেছেন যে খেদমতের কোনো শেষ থাকে না, যথাসাধ্য তারা নিজেদেরকে উজাড় করে হাজিদের খেদমত করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, হাজি এবং উমরাকারীরা আল্লাহর মেহমান, আল্লাহর দল। ইনদাউহু আজাবাহুম, যদি এই হাজিরা আর উমরাকারীগণ আল্লাহকে ডাকে তো আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। ইনদাউহু আজাবাহুম, আল্লাহকে যদি তারা ডাকে আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন উমরায় যাচ্ছিলেন তখন তাকে বলেছিলেন যে লা তানসানা মিন দুআইকা, অথবা ফি দুআইকা ইয়া উখাই, হে আমার ছোট্ট ভাই, তুমি আদরের ছলে বলেছিলেন যে হে আমার ছোট্ট ভাই তুমি তোমার দোয়াতে আমাদেরকে বলে ভুলে যেও না। তো যারা হজ উমরা করতে যান আল্লাহ তাদের দোয়া কবুল করেন। কারণ কি? কারণ এরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, আর কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এই হাজি ও উমরাকারীগণ এর মধ্য থেকে, তাহলে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন। রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস 2624 নম্বর, ইবনে মাজার 2892 নম্বর হাদিস। 4টা উপকারিতা ও কারণ গেল যে সকল কারণে আমরা হজ করব এবং যা উপকার আমরা অর্জন করব। 5 নম্বরে মা ইয়াহসুলু ফীহি মিন ইকামাতি যিকরিল্লাহি ওয়া তা'যীমিহি ওয়া ইযহারি শাআইরিহি মিসলা আত-তালবিয়া ওয়াত তাওয়াফ বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া ওয়াল উকুফ বিআরাফা ওয়াল মাবিত বিমুজদালিফা ওয়া রামইল জিমার ওয়া মা ইয়াত্তাবিউ যালিকা মিন আয-যিকরি ওয়াত তাকবীর ওয়াত তা'যীম। যারা হজে যান তারা আল্লাহর জিকির আজকার থেকে খালি হন না, একটার পর একটা জিকির তাদের জিহ্বা রসনাতে লেগেই থাকে। তার মধ্যে আর এর আরো একটি হচ্ছে এই হজে ইসলামের বড় এক শিআর, এক আলামত জাহির হয় এবং আল্লাহর মর্যাদা বড়ত্ব প্রকাশ হয়। তার মধ্যে একটা হচ্ছে তালবিয়া পাঠ। হাজি ব্যক্তি যখন নিয়ত করেন, ইহরাম বাঁধেন, তখনই তিনি বলতে শুরু করেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, যদি তামাত্তুকারী হন তাহলে মুতামাত্তিআন বিহা ইলাল হজ, তারপরে তালবিয়া শুরু হয়ে গেল। ইফরাদকারী হন আর কিরানকারী হন আর তামাত্তুকারী হন না কেন আপনি তখন শুরু করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনার দোয়া তালবিয়া শুরু হয়ে গেল তখন থেকেই। তারপরে যখন আপনি কাবা শরীফে গেলেন, যদি আপনার এই লাব্বাইক বলা বন্ধ হলো তাহলে আপনি তওয়াফ শুরু করলেন। তওয়াফে কি সবাই খালি মুখে থাকে? না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পর থেকে সকলেই দোয়া শুরু করে এবং সবচাইতে বড় দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
তাহলে হজ জিকির আজকার থেকে খালি হচ্ছে না। এরপরে আপনি যখন তওয়াফ শেষ করলেন, মাকামে ইব্রাহিমের পিছনে আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর জিকির। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, আমাকে ইয়াদ করার জন্য তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আপনি মাকামে ইব্রাহিমের পিছনে অথবা তাওয়াফের শেষে আপনি 2 রাকাত নামাজ আদা করছেন, এতে আপনি আল্লাহকে স্মরণ করছেন। তারপরে আপনি সাফা মারওয়ার সাই করছেন, এরপরে আরাফাতে অবস্থান করছেন, সেখানেও জিকির আজকার করছেন। এবং আরাফার দিবসের সবচাইতে বড় দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিবসের সবচাইতে বড় দোয়া, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবচাইতে যেই মর্যাদাপূর্ণ দোয়াটি দিয়ে আল্লাহর জিকির আজকার করেছেন তা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে মুজদালিফায় আপনি রাত্রি যাপন করবেন। যখন আপনি প্রত্যেকটা জামরাতে কঙ্কর নিক্ষেপ করবেন, তখনই আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর জিকির করছেন। এই সব কিছুই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। এছাড়াও এই জিকিরগুলো ছাড়াও নামাজ পড়ছেন, নামাজে আল্লাহর কাছে কাদাকাটি করছেন। হজের সময় বেশিরভাগ হাজিরাই আল্লাহমুখী হয়ে থাকেন এবং শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। জীবনে অনেকে অনেক ভুল করেছি, আমরা সকলেই আল্লাহর কাছে বিনয়ী হয়ে নিজের গুনার জন্য ক্ষমা চাই, কারণ বারবার হজ করা কারো পক্ষে সম্ভব নয় এবং এই হজ বারবার জীবনে আসেও না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনাস সাফাই ওয়াল মারওয়াতি ওয়া রাময়ুল জিমারি লিইকামাতি যিকরিল্লাহ। এই জামরাগুলোতে পাথর নিক্ষেপ আর সাফা মারওয়া ও কাবা শরীফের যে তাওয়াফ, সাফা মারওয়ার সাই, কাবা শরীফের তাওয়াফ, এগুলো কেন শরীয়ত সম্মত করা হয়েছে, কেন এগুলো করতে আদেশ করা হয়েছে? লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এখানে আপনি শিখে যাবেন আর অন্য সময় আপনি এই জিকির নিজের জীবনে চালু রাখবেন। আমি হাঁটছি, জিকির করা অসম্ভব নয়, কিন্তু আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। যেখানে আমরা হাঁটছি সেখানেই দুজন যদি হয়, তাহলে একজন আরেকজনের গীবত পর, নিন্দা পর চর্চা চলছে। আমাদের দুনিয়াবি আলাপে আমরা মত্ত রয়েছি, আখিরাত মুখী যেন আজকে আমরা হতে ভুলে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সকলেই পরকালমুখী ছিলেন এবং দুনিয়া বিমুখ ছিলেন। তবে আল্লাহ তাআলা যেরকম বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না, দুনিয়াতে বাঁচতে হবে। আল্লাহ একটা পেট দিয়েছেন, আত্মীয় স্বজন আছে, নিজের ফ্যামিলি আছে, নিজের পরিবার আছে, এদেরকে দেখাশোনার জন্য কিছু আয় ইনকাম করতে হবে। এটা আপনি করেন, তবে হালাল পথে করেন, আর পরকালকে কোনোদিন ভুলে যাবেন না। সুনানে আবি দাউদ ৫ম খণ্ড ২৩৬ পৃষ্ঠা। ৬ নম্বর হজের উপকারিতা ও কারণ হচ্ছে মা ইয়াকুনু ফীহি মিন ইজতিমাইল মুসলিমিন মিন জামিইল আখতারি ওয়া তাবাদুলিল মাওয়াদ্দাতি ওয়াল মাহাব্বাহ ওয়াত তাআরুফি বাইনাহুম। এই হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে সাদা কালো, শ্বেতাঙ্গ, খাটো, উঁচা, লম্বা, কত ধরনের মানুষ আসে। সকলেই হজে এসে একত্রিত হন এবং পরস্পরের ভালোবাসা বিনিময় হয় এবং একজন আরেকজনকে চিনতে পারে। অনেক সময় আমরা দেখেছি মসজিদে নববীতে, যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম, যে একজন ভিন্ন দেশি হাজির সাথে আর এক দেশের হাজি ও দেদার সে কথা বলছে, কিন্তু একজন আরেকজনের ভাষা বুঝে না, বলছে, ও মাথা নাড়াচ্ছে, ও আটটা বলছে, ও আটটা বলছে, কিন্তু কে যে কি বলছে আল্লাহু আলাম। কিন্তু দুই দেশের, একজন হয়তো বাংলাদেশ আর একজন হয়তো কোথাকার তুর্কিয়া কি কিনা কথা বলতে আছে ওরা। তো পরস্পরের পরিচয় হয় যখনই কোনো একটা পতাকা দেখা যায়, হ্যাঁ এরা ওই দেশের লোক। যখন একটা বিশেষ ড্রেস দেখা যায় তখন বোঝা যায় যে এরা অমুক এলাকার লোক। তো এতে করে হজের মাধ্যমে সকল এলাকার মুসলিম ভাই ও বোনেরা এক জায়গায় একত্রিত হন। ওমা ইয়াত্তাসিলু বিযালিকা মিনাল মাওয়াইদি ওয়াত তাওজীহ ওয়াল ইরশাদ ইলাল খায়রি ওয়াল হাসি আলা যালিক, এবং
এই হজের মৌসুমে বিভিন্ন এলাকার লোকদের প্রতি কল্যাণমূলক কিছু ইসলামী আলোচনা, ওয়াজ, নসিহত পৌঁছে দেওয়া সম্ভব হয়, কল্যাণের পথে তাদেরকে উদ্বুদ্ধ করা সম্ভব হয়। আর এজন্য সৌদি আরব সরকার জাযাহুমুল্লাহ খাইরান তারা এই হজের মৌসুমে বিভিন্ন বই বিতরণের ব্যবস্থা রেখেছেন, বিভিন্ন বই বিতরণের ব্যবস্থা রেখেছেন। বিশেষ করে মদিনাতে এটা সম্ভব হয়। মদিনায় ছোট ছোট ঘর করা আছে মসজিদে নববীর চতুর্পাশে দেখবেন, এবং ওইগুলোতে ফ্রি বই বিতরণ করা হয় এবং বিভিন্ন ভাষায়। সাথে সাথে বহির্বিশ্বের লোকদের হজ যেন, হাজিদের হজ যেন সঠিক হয়, এজন্য বিভিন্ন ফতোয়ার একটা করে ছোট ছোট ঘরও নির্ধারণ করা আছে, এবং সেখানে দোভাষীও আছে, যাতে করে আপনি যদি আরবিতে বলতে না পারেন আপনার কথা শুনে শায়েখকে বলবেন, আর শায়েখ বললে আপনাকে অনুবাদ করে শুনিয়ে দেওয়া হবে। এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এর মাধ্যমে মানুষ হকের দাওয়াত অনেকেই পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবারও আপনাদের এই ইসলামিক সেন্টারের বড় ছাত্র ভাই আছেন, তাদের উদ্যোগে অনেক ভাই এক মহতি উদ্যোগ গ্রহণ করেছেন, আর তা হলো এই হজের মৌসুমে হাজিদের মাঝে কাজ করা। কারণ যারা হাজি তারা হচ্ছে সমাজের নেতৃস্থানীয় লোক, যারা হাজি তারা হচ্ছেন সমাজের নেতৃস্থানীয় লোক, যারা মোটা মোটা লোক তারাই হজে আসেন, টাকা পয়সাওয়ালা লোকেরাই হজে আসেন। ফলে তাদেরকে যদি হকের দাওয়াতটা পৌঁছে দেওয়া যায় তো ইনশাআল্লাহ তাদের দ্বারা অনেকেই হয়তো হেদায়েত হয়ে যেতে পারেন। এই জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন যে কিছু হয়তো মেমোরি, যেগুলো মোবাইলে ব্যবহার করতে পারবে, এখন ভিডিও মোবাইল সব জায়গাতেই হয়ে গেছে, তো এই মোবাইলের মেমোরি, সিডি, ডিভিডি, বই ইত্যাদি এগুলো হাজিদের কাছে, বাংলা ভাষায় হাজিদের কাছে পৌঁছে দেওয়ার একটা সুবর্ণ উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আল্লাহ যেন তাদেরকে সাকসেস করেন, এবং যারা জানেন না তারা, যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে যোগাযোগ করে যদি শরীক হতে চান তাহলে সেগুলোতে শরীক হবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 7 নম্বরে যে জন্য আমরা হজ করব এবং যে উপকার আমরা পাবো তা হলো জহুরুল মুসলিমিন বিহাদাল মাজহার আল মুওয়াহ্হাদ ফি জামানি ওয়াল মাকানি ওয়াল আমালি ওয়াল হাইয়া। সকল মুসলমানগণ একই লিবাসে, তাই না? সকল মুসলমানগণ একই লিবাসে, সকলেই 2টা সাদা কাপড় পরে ইহরাম পরিধান করেন, সকলে একই জায়গাতে আছেন, সকলেই একই জায়গায় মাশাআরিল মুকাদ্দাসা পবিত্র ভূমিতে মক্কাতে সকলে অবস্থান করছেন। যে রাত্রে মুজদালিফায় সকলে মুজদালিফা, যেদিন আরাফায় থাকার কথা সকলেই আরাফাতে, আবার আরাফা মুজদালিফা শেষ করে আবার সকলে কোথায় আসে? মিনাতে চলে আসি। তো এই যে একই জায়গাতে একই লেবাসে একই কাজ সবাই করে যাচ্ছে, এতে করে মুসলমানদের একটা শক্তির বহিঃপ্রকাশ হচ্ছে, মুসলমানদের ঐক্যের একটা প্রকাশ হচ্ছে। যদিও আমরা এখন নেতৃত্বে এক হতে পারছি না, কিন্তু আমাদের আমল কি আছে? এক আছে। فكلهم يقفون في المشاعر بزمن واحد وعملهم واحد وهيئتهم واحدة إزار ورداء وخضوع وذلك بين يدي الله عز وجل। এবং সকলেই নিজ নিজ ভাষায় নিজের ইলম অনুযায়ী মহান রব্বুল আলামিনের কাছে নিজের কাকুতি মিনতি কি করছেন? পেশ করছেন। আপনি কোন হাজিকে দেখে তো আশ্চর্য হয়ে যাবেন। আমরা এখানে মনে হয় ফজলুর রহমান ভাই আছেন, ওনার সাথে যেবার হজে গেলাম তো একটা দল মনে হয় আমানি না কোন সিরিয়া কোন দল জানি না, এত জোরে জোরে চিৎকার করে দোয়া করছে সূর্য ডুবার আগ মুহূর্তে। ওদের কি আল্লাহর কাছে মানে কাকুতি মিনতি, যে দোয়াগুলো করছে মনে হচ্ছে আল্লাহকে জোর করে ধরিয়ে দিবে তাদের দোয়া। তো সকলেই নিজের অনুনয় বিনয় এবং নিজের একাগ্রতা আল্লাহর কাছে পেশ করছেন, যাতে করে তার হজ, তার দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। 8 নম্বরে মা ইয়াহসুলু ফিল হজ্জি মিন মাওয়াসিবিল খাইরি আদ-দীনি ওয়াদ-দুনিয়াবি ওয়া তাবাদুলিস মাসালিহ বাইনাল মুসলিমিন ওয়া লিযালিকা ক্বালা আল্লাহু তাআলা। এই হজে মানুষেরা দ্বীনি এবং দুনিয়াবি উভয় উপকার গ্রহণ করে থাকেন। এই হজের মাধ্যমে মানুষেরা দিন দুনিয়া উভয় প্রকার উপকার পেয়ে থাকেন। যারা হজ কাফেলা যাদের আছে তারা এই হজের মাধ্যমে উপকৃত হচ্ছেন। যেই মক্কাতে মদিনাতে যে হোটেলগুলো আছে তারা এই হজের মাধ্যমে উপকৃত হচ্ছেন। কিছু লোক আছেন যারা এই হজের মৌসুমে ব্যবসা বাণিজ্য করছেন, হজও করছেন, ব্যবসা বাণিজ্যও করছেন। হজের সাথে হজের কাজ ঠিক রেখে ব্যবসা বাণিজ্য করা জায়েজ না জায়েজ? জায়েজ। যদি হজের কাজ আপনি ঠিক রাখেন, সাথে ব্যবসা বাণিজ্য করেন, জায়েজ, তাহলে আপনি অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন। আর
সাথে আপনার দিনই উপকার হচ্ছে, আপনি পবিত্র হজ পালন করছেন এবং আপনার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনার দিন দুনিয়া ইহকাল এবং পরকালের উন্নতি আল্লাহর কাছে কামনা করছেন। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, এই খেতাব, এই সম্ভাষণ, এই সম্বোধন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আল্লাহ তাকে বলছিলেন যে ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি মানুষদের মাঝে হজের এলান ঘোষণা করেন, তাহলে মানুষেরা কি করবে? ইয়াতুকা, আপনার কাছে আসবেন, রিজালান, পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং জীর্ণ শীর্ণ উটের উপরে চড়ে, অর্থাৎ দূর দূরান্ত থেকে আসার কারণে উটের অবস্থাও কি হবে? খারাপ হয়ে যাবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা আসবে গহীন প্রত্যন্ত অঞ্চল থেকে। আমিক মানে গভীর, আর এখানে অর্থ হবে বাইদ, দূর দূরান্ত থেকে তারা জীর্ণ শীর্ণ উটের উপরে এবং পায়ে হেঁটে এই কাবা শরীফে হজ পালন করার জন্য আসবে। একটু খেয়াল করে দেখেন তো যে আমাদের ওই দক্ষিণাঞ্চল, আমি এমন এলাকায় গেছি যখন বাংলাদেশে চাকরি করতাম, রাঙ্গামাটি ওই এলাকায়, আপনার মনে হয় সম্ভবত 15 বা 20 কিলোমিটার রাস্তা হবে। এই 20 কিলোমিটার রাস্তা এই আপনার নৌকা বা এই যে মেশিন চালিত নৌকাগুলোতে যেতে হয়, এবং তাতে 7 ঘন্টা সময় লাগে। 7 ঘন্টা সময় লাগে। সকালে আপনি উঠবেন, বিকালে আপনাকে গিয়ে নামাবে। 8টার সময় উঠবেন, 3টা বা 4টার সময় আপনাকে নামাবে। তাহলে হিসাব করে দেখেন কোন গহীন অঞ্চল থেকে। ওইখান থেকে ওই একটা লোক, আমি গেছিলাম, ওখানে দেখা হয়েছে, ওখানে কিছু আহলে হাদিস সালাফি আছেন 12-14 ঘর, তো সেখানে মসজিদ তৈরি করার জন্য গেছিলাম। ওইখানকার এক লোক হজ করতে এসেছেন, কি করে আমার নাম্বার সংগ্রহ করে মদিনাতে এসে আমার সাথে দেখা করেছেন। আল্লাহু আকবার। একটু আগে আমরা বলেছি যে হজে মানুষের মাঝে পরস্পর একটা পরিচয় হয়, কিন্তু ওইখানে প্রয়োজনের খাতিরে আমি ঘটনাটা উল্লেখ করছি। ওইখানে এমন অবস্থা হয়েছিল যে আপনার টাকা দেওয়া হয়েছিল। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বাংলাদেশে একজন সালাফি আলেম আছেন, তো ওনার কাছে এসে তারা দরখাস্ত করলো যে আমাদের এই 12-14 ঘর সালাফিদের জন্য একটা মসজিদ দেন। আর উনি ছিলেন জমিয়তে হেয়াউত তুরাস আল ইসলামী আল কুয়েত, রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েতের একটা সংস্থা ছিল, সেখানে উনি দাওয়া বিভাগের ডাইরেক্টর হিসাবে ছিলেন, আর আমি ছিলাম মসজিদ ভিজিটর। তো উনি বললেন যে এখানে তো বড় মসজিদ দেওয়া যাবে না, কারণ 12-14 ঘরের 30টা লোক হবে, যদি 3টা করে লোক ধরেন তাহলে 3 × 36টা লোক হবে। তো 36টা লোককে তো একটা 5 লাখ 7 লাখ টাকার মসজিদ দেওয়া যায় না। তো উনি একটা হঠাৎ করে মসজিদ পেলেন ছোট, অর্থাৎ অত নিচে হবে 5 ইঞ্চি ওয়াল, উপরে হবে টিন, 1 লাখ টাকা। তো উনি বললেন ওদেরকে ডেকে যে যদি এটা আমাদের ইঞ্জিনিয়ার যাইতে আসতেই খালাস, আর ইঞ্জিনিয়াররা তো কিছু ডান বাম হতেই পারে। তো বললেন যে আপনারা এই টাকাটা নিয়ে যান, আপনারা মসজিদ করে ফাতুরা এবং ছবি জমা দিবেন, খালাস। কিন্তু ওরা গিয়ে করলো কি, ভূমিকম্প নাকি হয়েছে, কি করেছে, মাটির তলে কিছু ইট বেশি পুঁতে দিয়ে টাকা শেষ করছে। এরপর আমাকে পাঠানো হলো এই বাকি কাজ সম্পাদনের জন্য, এবং ওই টাকার কিছু অংশ বিভিন্ন জনের কাছে পড়ে আছে। তো ওই টাকাগুলো আমাকে সংগ্রহ করতে হলো, এবং কিছু টাকা আমাকেও দেওয়া হয়েছিল। সেই টাকাগুলো দিয়ে সেখানে মসজিদে কোনো রকম করে এসেছিলাম। আর ওইখানে এক মহাবিপদ হয়েছিল, সেখানে ছিল এই জিএমবির যে আছে, বেশি বুঝে ইসলাম, এই জিএমবির একটা দল ছিল। তো হঠাৎ করে যে লোকের সাথে আমার মদিনায় দেখা হয়েছে, এই লোক একদিন আমাকে জিজ্ঞাসা করছে, ও কিন্তু জিএমবির সদস্য, জিএমবিকে টাকা দেয়। আমি হঠাৎ করে একদিন মসজিদে বসে আছি, অবসর টাইমটা ওখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদে বসে থাকতাম বা কোরআন তেলাওয়াত করতাম। তো ওই লোক এসে আমাকে জিজ্ঞাসা করছে, আমি তখন মদিনা পড়া না, দেশের দাওরা হাদিস পাস, তো আমাকে জিজ্ঞাসা করছে এই ব্যাপারে, এইটা ব্যাপারে আপনি কি বলেন? বললাম না, এগুলো করা তো ঠিক না, এই বম্বিং ফম্বিং বলে ইসলামের দুর্নাম করা, এবং যেখানে সেখানে নিরাপরাধ লোকগুলোকে মেরে ফেলে দেওয়া, ছোট বাচ্চা যার কোনো দোষী নেই, আপনি তাকে বোমা মারলেন, 5 জন উড়ে গেল, তো এটা এদের দায়িত্ব গ্রহণ করবে কি? আমি তো আর জানি না যে এই বেচারা এই দলে ঢুকে আছে। তারপরে আমি যখন ওইখানে এই কথাগুলো বললাম, তখন ওই মসজিদেরই কয়েকজন ওখানে আবার ছিল ওই দলে, তারা আমার বিরোধী হয়ে গেল। মসজিদ করা এবার আমার জন্য কঠিন হয়ে গেল। শেষমেশ আমাকে তল্পা নিয়ে চলে আসতে হয়েছিল। তো মসজিদ পরে আরেকজন গিয়ে কমপ্লিট করেছিল। তো যেই লোকদের কাছ থেকে আমাকে নিজের জীবন নিয়ে চলে আসতে হয়েছিল, কারণ এমনও রিস্ক হয়েছিল যে হয়তো মেরে ফেলতে পারে, তো
এরকম ভয় একটা হওয়ার পরে আমি ওখান থেকে চলে এসেছিলাম কৌশলে, যে আমি জিনিসপত্র কিনতে যাচ্ছি ওই শহরে। আর সেটা বললাম একটু আগে যে আপনার 15-16 কিলোমিটার রাস্তা, 7 ঘন্টা লাগে লঞ্চে যেতে। তো ওইখানে যাওয়ার পরে আমি তখন আস্তে করে ঢাকা টান দিলাম এবং বললাম যে ভাই শেখ আকরামুজ্জামান সাহেব, আমি আর যেতে পারবো না, অন্য কাউকে দিয়ে আপনি কাজ কমপ্লিট করেন। ওই লোক যখন মদিনায় আসলো, সে নিজের থেকে আমার সাথে সাক্ষাৎ করেছে, মদিনাতে আমার রুমে এসে এক রাত থেকেছে এবং আমার সাথে কুশল বিনিময় করেছে। এবং তাদের যে পরবর্তী হালাত কঠিন হয়েছিল, ওই যে 65 জেলায় বা 63 জেলায় বম্বিং করার পরে, তো সেগুলো আমার সামনে এসে তুলে ধরে এবং আসলে তারা পরবর্তীতে ভুল বুঝতে পারে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে কথা বলছিলাম যে এই হজে এসে মানুষের পারস্পরিক মহব্বত তৈরি হয়, পরিচয় হয় এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধিত হয়। তো এই হজ মৌসুমে সৌদি আরব সরকারকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন, তারা বিভিন্ন বই পত্র বিতরণ করেন জনগণের কাছে ইসলামের সঠিক দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে, যেখানে আমি বললাম এই প্রত্যন্ত অঞ্চল এবং এরও থেকে গহীন অঞ্চল, এরও গহীন অঞ্চল থেকে হাজিরা আগমন করছেন। লিয়াশহাদু মানাফিআ লাহুম, কেন? যাতে করে তারা তাদের উপকার হওয়ার জিনিসে হতে পারে, শরীক হতে পারে, যাতে করে তারা উপকারে লাভে অংশগ্রহণ করতে পারে। ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং আল্লাহর জিকির আজকার করে নির্দিষ্ট কিছু দিনে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কিসের উপরে? আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু, এবেল, বাকার, গানাম, উট, গরু, ছাগল, এই যে জন্তুগুলো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এর উপরে। অর্থাৎ যখন এই হাজী সাহেবগণ হাদি জবাই করেন, হজের যে পশু জবাই করেন, তখন কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে, কুরবানির দিনে তারা আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহর নামে এই মক্কাকে ভরে তোলেন। ফাকুলু মিনহা, আল্লাহ বলছেন অতএব তোমরা নিজেদের এই দুনিয়াবি ও আখিরাতের উপকারে অংশগ্রহণের পরে যখন গরু, পশু ইত্যাদি জবাই করলে, তখন নিজেরা সেখান থেকে খাও। ফাকুলু মিনহা, নিজেরা সেখান থেকে খাও। ওয়া আতইমুল বাইসাল ফাকির, এবং যারা অত্যন্ত দরিদ্র তাদেরকেও সেখান থেকে খেতে দাও। এরপরে বলছেন সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরাহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। এরপর যেন যখন আপনার জামরাকে মারা হয়ে গেল, কুরবানি করা হয়ে গেল, এরপর যেন তারা কি করে? নিজেদের মাথার যে ময়লা আবর্জনা আছে, চুল যেন তারা সরিয়ে ফেলি, এবং 2 দিন 3 দিন থেকে হয়তো গোসল করতে অনেকেই পারে না, এই আরাফা, মুজদালিফা ইত্যাদি জায়গাতে ঘোরার কারণে তারা যেন গোসল করে নিজেদের ময়লা দূর করে। আর যদি কোনো রকম নজর করে থাকে, তারা যেন সেই নজর পূর্ণ করে। এবং পুরাতন গৃহ, সবচেয়ে পুরাতন গৃহ কোনটি? কাবা শরীফ। এই কাবা শরীফের যেন তারা তওয়াফ করে, অর্থাৎ তওয়াফে ইফাদা, যেটি হজের রুকন, যা ছাড়া হজ পূর্ণ হবে না, সেই তওয়াফ যেন তারা করে এবং সাফা মারওয়ার সাই করে। সূরাতুল হজ 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত। ওয়া হাযা ইয়াউমু মানাফিআদ দ্বীন ওয়াদ দুনিয়া, এর মাধ্যমে হাজী ব্যক্তি দিন দুনিয়া উভয় প্রকার উপকার গ্রহণ করে থাকেন। যারা সাইক ড্রাইভার যাচ্ছেন, উনি যদি হজ করেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, উনি হজও করলেন, টাকাও পাবেন, আর দুনিয়া ও আখিরাত তার দুটাই অর্জিত হলো। 9 নম্বরে মা ইয়াহসুলু মিনাল হাদায়া আল ওয়াজিবা ওয়াল মুস্তাহাব্বা মিন তাযীমি হুরমাতিল্লাহ ওয়া তানাউম বিহা আকলান ওয়া ইহদাআন ওয়া সাদাকাতান লিল ফুকারা। এখানে অনেকেই যে পশু জবাই করে, মানে যেটা কুরবানি হজের দিচ্ছে, সেটা তো ওয়াজিব, সেটা অবশ্যই দিতে হবে। অনেকে মুস্তাহাবও অনেক সময় কুরবানি করছেন, তারপরে এখান থেকে খাচ্ছেন। এবং এই গোস্তগুলো আমার আপনার দেশে যায় কিনা বলেন তো? এগুলো বিশ্বের বিভিন্ন গরিব রাষ্ট্রগুলোতে পরবর্তীতে সরকার বিতরণ করে থাকেন। আর এই হজে অনেকেই দান সাদকা করে, ফকির মিসকিন যারা থাকে, মানুষের দিল নরম থাকে, হৃদয় নরম থাকে, ফলে দান সাদকাও বেশি করে। ফামাসালিহুল হজ্জি ওয়া হুকমুহু আসরারুহু কাসীরা। অতএব হজের যে মাসলাহাত, হজের যে কল্যাণ এবং হজের যে উপকারিতা এবং তার গোপন রহস্য অনেক, যা বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত যেগুলো বললাম, এগুলো আমি নিয়েছি মাজমু ফাতাওয়া রাসাইল শেখ সালেহ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি 24তম খণ্ড 241 পৃষ্ঠা থেকে। আর শেষে একটা 10 নম্বরে আমি যুক্ত করেছি, আর তা
হলো যে খোলাফায়ে রাশিদিনের যুগে যখন সারা বিশ্বে মুসলমানদের খেলাফত ছিল, প্রায় অর্ধজাহান ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত চালিয়েছেন, তার সময় বিভিন্ন এলাকার যারা খলিফা থাকতেন, দায়িত্ব গভর্নর থাকতেন, তারা কিন্তু হজে আসতেন। তাদেরকে ডাকা হতো যে হজে আসুন। তো 50টা এরিয়া যদি থাকে তাহলে 50টা গভর্নর এক জায়গায় জমা হতেন, আর খলিফা তাদেরকে নিয়ে বিশেষ মিটিং করতেন, বসতেন, কার এলাকার কি অবস্থা সব জানতেন এবং এলাকার লোকদের অভিযোগ শুনতেন। যদি কোনো গভর্নরের বিরুদ্ধে অভিযোগ থাকতো তাহলে ওই গভর্নরকে যদি মনে করতেন যে এ থাকার যোগ্য না, তাহলে তাকে অপসারণ করতেন আর সেই জায়গায় নতুন করে দায়িত্বশীল নিয়োগ করতেন। এটা ছিল তখনকার কথা, যখন মুসলমানদের ঐক্য মিয়ামিয়া ছিল, যখন মুসলমানদের ঐক্য মিয়ামিয়া 100% ঠিক ছিল তখনকার কথা। আজও যদি মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র, আরও এরকম যে আরব কান্ট্রিগুলো আছে, আরও অনেক মুসলিম রাষ্ট্র আছে, সেই এলাকার লোকেরা যদি সৌদি আরবের সাথে একাত্মতা প্রকাশ করতে পারে, আর এখান থেকে যদি আমাদের মুসলিম রাষ্ট্রগুলো পরিচালিত হয়, তাহলে হজ মৌসুমে এখনও এরকম অনুষ্ঠান, এরকম জামায়াত হতে পারে, মুসলিমদের কল্যাণে মুসলমানরা নিজেরা এগিয়ে আসতে পারে। তো এছাড়াও আরও অনেক হজের উপকারিতা রয়েছে এবং এ সকল কারণে যাদের সামর্থ্য আছে তারা যেন দ্রুত হজ পালন করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে খালেস লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে হজ কবুলের বা কবুল হজের যে সওয়াব, জান্নাত ছাড়ার কিছু নাই, তা অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং হজকারী ব্যক্তি নিষ্পাপ হয়ে ফিরে আসে ছোট শিশুর মতো, বাচ্চার মতো, আল্লাহ যেন আমাদেরকে হজ করে সেরকম নিষ্পাপ করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং যদিও আমরা হজে অনেকেই যাব না, আল্লাহ যেন আমাদের সকলেরই গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।